দেখলাম সেহরি খেয়েছি, সময় মতো ইফতার করেছি, সেটার নাম রোজা নয়। রোজা থাকতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য রোজা, সেটাকে বলা হয় রোজা। বাইরে আমার তো সেজন্য বুজুর্গানে দিন, অলি আউলিয়ারা, আল্লাহর আবেদরা বেশি 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 রোজা থাকতেন। রোজা থাকলে কি হইতো? আপনার দেহটা সুস্থ হইতো, দেহ রোগমুক্ত হইতো। মানুষ যখন বেশি খানা খায়, আমরা নবীজি বলছেন তোমরা 4 ভাগের 1 ভাগ খালি রাখো, বা 3 ভাগের 1 ভাগ খালি রাখো। এর উদ্দেশ্যটা হইল তাইলে তোমাদের দেখবা যে রোগটা কম হবে। আর তুমি যদি বেশি খানা খাও, তোমার রোগটা বেশি হবে। এটা পরীক্ষা করে দেখবেন। আপনি রমজান মাসে কম খাবেন সেরিতে, ওই দিনটা দেখবেন আপনার ভালো যাবে। বেশি খাবেন, দেখবেন যে আপনার যে পেটের যে কোনো সমস্যা করবে, যে কোনো একটা সমস্যা করবে। কম খাইবেন, কোনো সমস্যা করবে না। আর দেহটাকে পবিত্র করতে হলে, রোগমুক্ত করতে হলে আপনি রোজা থাকবেন। 1 মাস রোজা থাকবেন, আপনার অনেক রোগ আপনার দেহ থেকে দুর্বৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু রোগ আছে দুর্বৃত হয় রোজা দ্বারা। 11টা মাস আমি ঘুমাচ্ছি, আমার ভিতরের যে কলকবজাগুলি আছে সেটি ঘুমায় নাই, কিন্তু এই দেহটাকে সার্ভিসিং করতে হলে, এই দেহটাকে সুস্থ করতে হলে, দেহটাকে সুস্থ দেহ বানাইতে হলে আপনি 1 মাস রোজা থাকবেন, আপনি অনেক মুখ থেকে মুক্ত থাকবেন। দেখেন রোজা আসতেছে কয়টা গেছে শেষ, আর দেখবেন যে আর মানে রোজা 20টা গেলে আর খুলে পাইবেন। রোজা শেষ। অনেকের জন্য সুবিধা, অনেকের জন্য অসুবিধা। এটাই মনে রাখবেন, এই রোজা আসলো চলে গেল, আর পাবেন না। যেহেতু আল্লাহর রহমতের দিন, বরকতের দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন, কোরআন তেলাওয়াতের এই মাসে, কোরআন নাজিলের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও হায়াতে তৈবা দান করে 30টা রোজা থাকার তৌফিক আল্লাহ যদি আমাদেরকে দান করেন, আর ওই ব্যক্তিটা যদি সঠিকভাবে রোজা করে, রোজা থেকে ঈদের জামাত পড়ে, বাড়িতে ঢুকে নাই, ঘরে প্রবেশ করে নাই, আল্লাহ বলতেছেন আমার এই বান্দা ঈদের জামাত পড়ে এখন বাড়িতে যাবে। 30টা রোজা থেকে ছিল, অন্যায় অপরাধ থেকে মুক্ত ছিল, গীবত থেকে মুক্ত ছিল, অশ্লীলতা থেকে মুক্ত ছিল। আমার এই বান্দা ঈদের জামাত পড়ে বাড়িতে ঢোকার আগে, ঘরে ঢোকার আগে আমি তাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রোজা, সেই রমজান আমাদের যারা পেয়েছেন, এই রমজানকে যারা ছেড়ে দিলেন, আল্লাহ নবী বলেছেন তুমি রোজা পেয়েছ, গুনাহ মাফ করাইতে পারো নাই, এর উম্মত তোমার মতো হতভাগা আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কেউ নেই। সেজন্য কমপক্ষে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসকারের মাধ্যমে সময়টা কাটাতে হবে। দুইখানা হাদিস আজকে কিতাব বলা এই খুতবাতে উল্লেখ করেছেন। একটা হলো রোজাদার যখন রোজা থাকে তখন মুখে একটা দুর্গন্ধ হয় কিনা, তখন আমরা অনেকে কী করি, ভুলক্রমে হয়তো পেপস ব্যবহার করি, বা টুথপেস্ট ব্যবহার করি, বা মাজন ব্যবহার করি। এটা করবেন না কখন। মেসওয়াক কিনবেন, মেসওয়াক, এটা সবচেয়ে একটা শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে মেসওয়াক। যারা প্রতিনিয়ত মেসওয়াক করবে তাদের কোনো দাঁত সহজে নড়বে না, দাঁত পড়বে না, দাঁতে ব্যথাও করবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন আমার মতে যদি কষ্ট না হয়তো আমি মেসওয়াকটাকে বলতাম তোমরা 24 ঘন্টা মেসওয়াক করবা। আল্লাহ ফরজ করে দিতেন, এমন একটা আমল। মেসওয়াকের অনেক ঘটনা আছে ইসলামের ইতিহাস। ভাইরা আমার, সেজন্য মেসওয়াক করতে চেষ্টা করবেন। আর এই গন্ধটা কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ যখন বিচারের কাজ শুরু করবেন, সমস্ত রোজাদারকে ডাকবেন, ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খানার আয়োজন করবেন। সমস্ত হাসরবাসীর সামনে যারা রোজা থাকে নাই, যারা রোজাদার আল্লাহ কবুল করেছেন, তাদেরকে ডাক দিবেন, আমি আল্লাহ কিছুক্ষণ পরে বিচার করব। একটা খানার আয়োজন করবেন, নাস্তার মতো স্পেশাল একটা নাস্তার আয়োজন করবেন রব্বুল আলামিন রোজাদারের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। রোজাদারদের জন্য আয়োজন করবেন। আয়োজন যখন করবেন, আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটি সহ সমস্ত ফল ফুলের রস দিয়ে একটা জুস বানাইবেন। জুস বানাইয়া একটা খানার আয়োজন করবেন। রোজাদার খানা খাইতে বলবে আল্লাহ এত দুনিয়াতে অনেক জুস খাইছি, অনেক কিছু খাইছি, কিন্তু আজকের মতো মজা এরকম জিনিস তো আর কোনদিন পাই নাই। আল্লাহ বলতেছেন তোমরা আমার ভয়ে